2024-25 সিজনের শেষ কলকাতা ডার্বি কিন্তু জিতল ইস্টবেঙ্গল। মোহামেডানকে 3-1 গোলে হারিয়ে দিয়েছে অস্কারের বাহিনী। কিন্তু আজকের ম্যাচে একটা অন্যরকম ঘটনা দেখা গেল, যেখানে প্রভসুখান সিং গিলের পরিবর্তক হিসাবে যখন দেবজিৎ মজুমদারকে নামানো হলো, তখন কিন্তু গিল প্রচণ্ড পরিমাণে বিরক্তি প্রকাশ করলো। তারপর কিন্তু গিল আরও একটা দারুণ জিনিস করলো মাঠের মধ্যে, এবং কেন গিলকে তুলে নেওয়া হলো তার কারণ কিন্তু জানিয়ে গেল অস্কার। তো আমরা দেখছিলাম যে গিল বেশ কয়েকটা ভালো ভালো সেভ করেছিল, কিন্তু একটা মাত্র গোল তাকে হজম করতে হয়েছিল। সেই গোলটার ক্ষেত্রেও কিন্তু চেষ্টা করেছিল গিল বলটাকে সেভ করার, কিন্তু গ্রাউন্ডার খুব ভালো শট ছিল ফ্র্যাঙ্কার, ছোট্ট হাতের টোকা দিলেও কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা করতে পারেনি গিল। কিন্তু অনেকগুলো ভালো ভালো সেভ করেছে, বেশ কয়েকবার কিন্তু জটলা থেকে বল ভালো ধরেছে। তো সেক্ষেত্রে গিলের কিন্তু একটু অস্বস্তি আমরা লক্ষ্য করেছিলাম। সেই সময় কিন্তু মাঠের মধ্যে যারা মেডিকেল স্টাফ ছিল তারা আসে গিলের সঙ্গে কথাবার্তা বলে, গিল জানায় আমি ঠিক আছি। কিন্তু অস্কারের মনে হয়েছিল গিলকে তুলে নিয়ে দেবজিৎ মজুমদারকে কিছু গেম টাইম অফার করা যাক, এবং গিলকে যখন তুলে নেওয়া হয় তখন তো গিল পুরোপুরি অবাক হয়ে যায়। ম্যাচের 88 মিনিটের মাথায় দুটো পরিবর্তন কিন্তু অস্কার করেছিল। সেখানে প্রভাতকে নামায় নাওরেম মহেশ সিংয়ের পরিবর্তে, এবং দেবজিৎ মজুমদারকে নামায় গিলের পরিবর্তে। তখন কিন্তু গিল জানাচ্ছিল আমি ঠিক আছি, বারবারই দেখাচ্ছিল যে আমি ঠিক আছি, আমি খেলতে পারবো। কিন্তু না, শেষ পর্যন্ত কোচ সিদ্ধান্ত নেয় যে দেবজিৎ মজুমদারকে কিন্তু এবার গেম টাইম দেবো। তো তখন গিলকে তুলে নেওয়া হয়। গিল হতাশ হলেও কিন্তু আস্তে আস্তে যখন ড্রেসিং রুমের দিকে আসছিল তখন কিন্তু দেখা যাচ্ছিল যে সে সমর্থকদের উদ্দেশ্যে জানাচ্ছে যে আমরা এখন লিড নিয়ে রয়েছি, আমরা এখন জিতছি, তোমরা কিন্তু সাপোর্ট করো, আরও বেশি উৎসাহ দাও, আরও বেশি চেল্লাও। এবং তার সঙ্গে সঙ্গে ডেভিডের সেই সুন্দর একটা ফিনিশিং, গিল তখন পুরোপুরি এসে এখনও টিমের সঙ্গে তখনও যোগদান করেনি, তার আগেই কিন্তু দেখলাম যে সেক্ষেত্রে ডেভিডের একটা দারুণ ফিনিশিং, এবং গিল তো দারুণ দারুণ সেলিব্রেশন করলো, এক প্রকার মাঠের মধ্যেই কিন্তু নেচে দিল। তো তার যে খুব একটা ইনজুরি হয়েছে সেটা কিন্তু বোঝা গেল না, কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে অস্কার যেটা জানালো যে গিল কিন্তু দলের গুরুত্বপূর্ণ প্লেয়ার, সামনে আমাদের যে কয়েকটা ম্যাচ রয়েছে সেখানে কিন্তু গিলকে আমাদের দরকার রয়েছে, এবং তার সাথে সাথে আমাদের এএফসি ম্যাচের জন্য কিন্তু প্রত্যেকটা প্লেয়ারকে ফিট রাখার দায়িত্বটা আমার উপরে। তো সেক্ষেত্রে গিলের একটু অস্বস্তি হচ্ছিল, দেবজিৎও কিন্তু ভালো ছন্দে রয়েছে, সেই কারণে কোনো রকম গিলকে নিয়ে রিস্ক আমি নেওয়ার কথা ভাবিনি। হাতে যখন পরিবর্তনের অপশান ছিল তখন কিন্তু আমি দেবজিৎকে নামাই, এবং দেবজিৎও শেষের দিকে নেমে ভালো কিন্তু একটা সেভ করেছে। ওভারঅল কিন্তু আমরা ম্যাচ জিততে পেরেছি। তো দলের ভালোর জন্য অস্কার কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছিল। চিন্তার হয়তো খুব একটা কারণ নেই, কিন্তু তাও গিলকে একদম ঠিকঠাক রাখার জন্যই কিন্তু অস্কার সিদ্ধান্ত নিয়েছিল, এবং ভালো কিন্তু সিদ্ধান্তটা গেছে, এবং একটুখানি হলেও গেম টাইম দেবজিৎ মজুমদার পেল, সেটাও কিন্তু দেখে ভালো লাগলো। তো ওভারঅল দেবজিৎকেও যদি কিছু কিছু ম্যাচে গেম টাইম দেয়, আর তো এখান থেকে খুব একটা পাওয়ার কিছু নেই, তবুও কিন্তু ভালো হবে সেটা দলের জন্য। পরবর্তী সময় এখনও চ্যালেঞ্জ লিগের ম্যাচ, সুপার কাপ রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু ভালো হবে। গিলের সাথে সাথে দেবজিৎকেও প্রস্তুত রাখা যাবে। তো ওভারঅল কিন্তু আজকে গিল ভালো পারফরমেন্স করেছে। গিলের খেলা তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানিও।